الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنكم نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال تبارك وتعالى وما كان الله معذبهم وهم يستغفرون وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله 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 আসমান মালিক জয় আল্লাহ জমিন মালিক জয় আল্লাহ আপনাদের মালিক জয় আল্লাহ আমাদের মালিক জয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের জিকির বলো দিলে মনে অন্তরে আল্লাহর নামের জিকির বলো দিলে মনে অন্তরে রাজি হবেন
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সাহেব হল বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনে দারুল কুরআন জেজরি কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা বাশরিক ওয়াজ মাহফিল এই মাদ্রাসারে আল্লাহ পাকে কেন্দ্র করে আমরা এই জলসা আয়োজন করার তৌফিক দান করছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমার সাহেব হল বুজুর্গ হল আমার পর্দানিশী মা ও বোন হল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আর আমার যত দূর মাইকের স্পষ্ট আওয়াজ গিয়া পৌঁছে সারা মা বোনের কাছে আমি একটা জিনিস আরজ করবো, গুজারিশ করবো। সময় একবারে সংকীর্ণ, আমি একবারে সংক্ষিপ্তভাবে দুই একটা কথা বলার চেষ্টা করবো। আপনার আমরা যত সামনে আয় সারা দিলর খান দিয়া বলবো হোক ইনশাআল্লাহ, সারা দিল বলে হোক ইনশাআল্লাহ। বুজুর্গ হল আজকে ওয়াজের অভাব নাই, কিন্তু ওয়াজের মধ্যে আমরা মানুষ যারা ওয়ার কথা ইলা ওইতাম পারি না কেটার লাগিয়া। এক নম্বর পয়েন্ট হইল গিয়া আমরা মনে করি আমরা জানি আজ ওয়াজের মজলিস হল খালি প্রায় মানুষ আপনার যেটা মজলিসের মধ্যে জেলা মানুষ ওয়ার কথা ইলা মানুষ কইন না। এক নম্বর পয়েন্ট হইল গিয়া এই কারণে মকসদ হইল গিয়া দেন আমরা জানি ওখান আমরার ভিতরে দেন আমরা জানি, কিন্তু আল্লাহ পাকে ফরমাইতরা কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওয়া নবী আপনি কইয়া দেখবা যারা জানেন আর যারা জানেন না উভয় কি সমান? কারণ মতলব হইল যারা জানেন আর যারা জানেন না তাইটা কোনোদিন বরাবর হইতে পারেন না, তাইটা সমান নাই। আজকে আমরা ওই জায়গার মধ্যে মার খাইছি যে আমরা মনে করি আমরা জানি। প্রায় জিনিস সকল আপনার আজকে দুদিন জাগান মিরা সকল বাটা হয় তে আমরা মুরব্বী হলে কিতা করেন কোনো আলিম সাহেবরে কইন না, আর বাটাত গিয়া এখান তো আল্লাহ পে কোরআনে করিমের মধ্যে ডাইরেক্ট আপনার বাটিয়া দিলাইছেন খার ইচ্ছা কতটুকু, কিন্তু আমরা মুরব্বী হল এই সময় যায় যাওয়ার পরে কিতা করেন কইন না হুরুফ হুয়া দে তার হে বিটা পাইতো হে ওতা পাইতো। কিন্তু আপনি দেখো কোরআনে করিমের মধ্যে হুরুফ হুয়ার বড় হুয়া লেংড়া লুড়া খেয়ার লোকে পার্থক্য নাই। বড় হুয়া যতক্ষণ পাইব হুরুফ হুয়াও সেম পাইব, আর বড় ফুড়িয়ে যতক্ষণ পাইব হুড়ু ফুড়িও সেম পাইব। যেন বাবর এন লোকে মায়া বেশ বা এন হুরু হিসাবে যেন তান্ডে বিটায় আর বাড়িয়ে দিলে এইখান মকসুদ না। আমরা প্রায় সময় দেখা যায় মুরব্বী হল গিয়া চিন্তা করেন কই না হে হুরু তারে বিটেও দিলাবার তুমি বড় আছে কাম করো, কোনোবাই গিয়া গড় দরজা বানাও তুমি। কিন্তু সাহেব বুজুর্গ হল আমরা যে নিজ্ঞান করিয়ার তো আমরা বিবেক দিয়া কুরআন হাদিস বিবেক দিয়া চলে না, ইসলাম বিবেক দিয়া চলে না। শরীয়তে যে মাসলারে যে জায়গাত লাগাইয়া তুইছে ও জায়গার মধ্যে আমরা মানি লিতাম। প্রায় জিনিস সকল আছে আমরা কিয়াসের খিলাফ আমরা আপনার আগল দৌড়াইতাম না। ওতালে ইসলাম বুজুর্গ হল বিভিন্ন জিনিস সকল আমরা জানার কমি, কিন্তু আমরা মনে করি আমরা জানি। যার কারণে আল্লাহ পাকে কিতা কইছেন ও নবী আপনি কইয়া দেখবা যারা জানেন আর যারা জানেন না উভয় কি সমান? কোন সময় যারা জানেন আর যারা জানেন না উভয় সমান হইতে পারেন না। জানেন যারা ওলামায়ে কেরাম হল তুমি কেন দাল লইয়া ওয়াজনা জিনিসে তুমি কেন জানো? আজকে দেখা যায় আপনার বিভিন্ন ওলা আপনার শরীয়তের খিলাফ সমাজের মধ্যে চলতে আছে, কিন্তু আমরা একটু ভাবতেও পারি না। এরপরে দুই নম্বর আপনার আমরা ও যে প্রায় মানুষ হুরুদা মুরুদা পাইতে না কিতা করুন ফুনিয়া নিয়ে হুরুদা ভালো হয়, ফুনিয়া নিয়ে হুরুদা ভালো হয়। তারপরে আমরা কোনো মেসাবর লোকে কোনো মেসাবর দাল লইলে যেন হুরুদা এগু আমি ফালিলাম, পালার পরে এগু আমার আপন হুরুতো হয়ে গেল নি কিতার লাগিয়া এখান তো আমরা জানি না। সাহেব ওলার বুজুর্গ হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ ফুয়া আনিয়া ফুনি খালিসলা, তার নাম হলো জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল আনিয়া ফুনি খালিসল। ফুনি বলার পরে আল্লাহ পাকে কুরআনের আয়াত নাযিল হইছে। আমি সারমর্ম ওখানে কইতাম যে সময় একবারে সংকীর্ণ যে বিভিন্ন জিনিস আমরা জানি না বানাইল ফুয়া কোনোদিন বানাইল ফুয়া হইতে পারে না, বানাইল বাই কোনোদিন বানাইল বাই হইতে পারে না, বানাইল চাচা কোনোদিন বানাইল চাচা হইতে পারে না। যে সময় যেগু তোমার রক্ত যেগুলো দিছে ওগু তোমার কোনো মানি নিবাই, যে সময় ফালা তুমি ফুয়া বানিয়া ভালো ইগুর প্রতি তুমি
আপনার আগব কাজে বজায় রাখা লাগবো। মা বোন হলে পর্দার খুশিদার শরীরটার সামনে বাড়ানো লাগবো, না বাড়াইলে তোমার গুণ হইব মুসলমান। আমরা কম রুটিয়ে জানোই, কিন্তু আমরা মনে করি যে আমরা জানি সাহেব ওরা বুঝুন আল্লাহ তাআলা কইছেন কিনা কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওয়া নবী আপনি কইয়া দেখবা যারা জানেন আর যারা জানেন না উভয় কি সমান? যারা জানেন আর যারা জানেন না দুইগুলো কি তাই সমান নেই? আমরা যদি বুঝি চাই ওর মাটি তুলা ইনো বইছি বইয়া তুলা কিছু লইয়া যায় না, আমার ওয়ান বেকার হইব, আমারও ওয়ান বেকার হইব। যারা জানেন আর যারা জানেন না সমান না, কিতার লাগি যারা জানেন না তাইকে খারিজ থেকে যারা জানেন তারা উলামায়ে কেরাম হল। আর উলামায়ে কেরাম হল খানা বানানি হয় মুদারসার মধ্যে, আপনি জামাতের মধ্যে গিয়া সারা দিন সারা বছর সারা দিন দেখুন তুমি সিল্লা লাগাও, তুমি এক আলিমের সমান হইতে পারতে না, তুমি আবিদ হইতে পারবে, আবিদ গুজার হইতে পারবা, আমল আখলাকে তুমি পরিপূর্ণ করতে পারবা, কিন্তু তুমি কোন সময় তুমি একজন আলিমের সমকক্ষ হইতে পারবে না। প্রায় মানুষ আপনার কয়দিন জামাতে যাওয়ার পরে আলিম হল লাগে ফেলাফেলি করেন, এর 14 বছর পড়িয়া এর গুনতে জানেন না, আর তাই 4 মাস গিয়ে বেসছেন। আমি তবলিগের খিলাফ কইেন না, মাত বুঝার চেষ্টা করবা। আমি ওখান কইতাম যাইয়া যে আমার হজ যেন আমার হজ আমি থাকতাম, আমার হজ যেন আমি যদি আলিম হইতে আমার আলিমর আমি সীমার মধ্যে থাকতাম, আমি আম মানুষ আমার সীমার মধ্যে আমি থাকতাম, কিন্তু আমি অন্য সীমার জেলা প্রায় আপনার যে একটা জায়গা থাকে ও জায়গার মধ্যে আইল টেলিয়া যদি এক মানুষ আর একজন হদ গেলে যতখান গুণ হইব, কতখান গুণ হইব যদি আমি যতখানের মালিক এর কতখান যদি যাই দিয়া। ওটার লেগে সাহেব বুজুর্গ হলিকা আর মুদরসার মধ্যে আলিমর খানা বানানি হয়, মুদরসার মধ্যে মেইন ফ্যাক্টরি হইল মুদরসা। ওটার লেগে মুদরসা হলেন আমরা সামনে দুদিন আপনার বিভিন্ন লাইনে চক্রান্ত হল আইতে আছে, আমরা সামনে মুদরসা হল মিটতে আছে, আমরা সামনে মাসাজিদ হল মিটতে আছে। আজকে বহুত লাইনে কে সকল চলে জমিয়ত উলামা হলে বিভিন্ন আপনার নদওয়াতুত তামির সারা সংগঠন মিলিয়া বিভিন্ন লাইনে আপনার দৌড়াইতে আছে, কিন্তু আজকে আর দুদিন থেকে দেখি মসজিদ কিতার লাগি ধ্বংসর, মুদরসা কিতার লাগি ধ্বংসর। আপনি আমি নাফরমানি করার কারণে মুসলমান, আপনি আমি নাফরমানি করিয়া গরুর মধ্যে বই দিছি। আজ যদি আপনার দোকান এক মহল্লার মধ্যে কয়জন নামাজি পাওয়া যাইব, এরপর মুসলিমে যদি 10 জন পাওয়া যায়, ওতুর মধ্যে ভাইবা নামাজ পড়ের চুরি করেন, নামাজ পড়ের মিশা মাতের, নামাজ পড়ের অন্যর হক নষ্ট করেন মুসলমান হল। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজিরে হক রকম পুরা কাম থেকে বাঁচাই রাখে মুসলমান। এখন আমরা যদি দেখি আমরা নামাজ পড়িয়া গিয়ে মদ খা, নামাজ পড়ে গিয়া ফলে ফলে সুদির টাকা অন্য সামনে নিয়ে দিয়া কর না, তানোর জায়গা কিছু আছে কইছি জায়গা বেশি বোকা হয়েছে ভাই বাবু 2000 লাগাই দিলাম। যত টিয়া ছিল ভাই সুদ সুদের মধ্যে থাকবো, ঘুষ ঘুষের মধ্যে থাকবো, তুমি করে একবারে আসতা ওইলা আসতা। পৃথিবীর ওলামায়ে কেরামে হলে তুমি জানেন তুমি সুদ খারায় এই কোনো সময় হালাল হইতো না, হালাল হালাল হারাম হারাম। ওটার লাগি দেখা যায় নমাজে আপনার নমাজিরে বাদ কাম নেই ভাই যাইতে পারে না, কিতার লাগিয়া সাহাবায়ে কেরাম হলে বলে ইয়া রাসূলুল্লাহ কোন মানুষ নামাজ পড়ে নামাজ পড়িয়া বাদ কাম নেই বা সে হইতে পারে না। আল্লাহ রাসূল